এটা হচ্ছে আপনার NH10 রোড, সামনেই রয়েছে লালবাজার ফ্লাইওভার। আর এই যে হোটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হোটেলের পেছনেই রয়েছে এমজি মার্ট। পায়ে হেঁটে আপনার সময় লাগবে 2 মিনিট। সো NH10 এর উপরেই এই যে হোটেলটি রয়েছে, হোটেল টিস্কা রেসিডেন্সি, এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। আর দাদা, আমি শুনলাম নাকি আপনার 1000 টাকায় এমজি মার্গের এত কাছে রুম দিচ্ছেন, এটা কি সত্যি? একদমই ঠিক শুনেছেন। হোটেলে আপনারা এইরকম রুমস পেয়ে যাবেন। এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন, 5-এ কিন্তু 4.4 রেটিং আছে। যদি আপনারা এই হোটেলে থাকার কথা ভাবছেন, তাহলে দুটো রুম নাম্বার মনে রাখবেন, 201 আর 301। আমি এখন যেটা দাঁড়িয়ে আছি 301 নম্বর রুম, তার নিচে রয়েছে 201 নম্বর রুম। এই দুটো রুম থেকে আপনারা বেস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। দিস ভিউ ইজ টু ডাই ফর। দুর্দান্ত। যদি ওয়েদার ক্লিয়ার থাকে, ঠিক এই পাশে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। নিচে রয়েছে আপনার রোড ভিউ, আর রাইট সাইডে রয়েছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল। ডিনার চলে এসছে। এই রুম থেকে এত সুন্দর ভিউ, আমি এখানে বসে বসে পাহাড় দেখছিলাম, আর এই জাস্ট লাঞ্চ দিয়ে গেল। ওফ, ফাটাফাটি। জাস্ট দেখুন, যারা এই ভিডিওটা বাড়িতে বসে দেখছেন, কি করছেন, তাড়াতাড়ি চলে আসুন। আমার ঠিক পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল টিস্কা রেসিডেন্সি, এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপনাকে গ্যাংটক এমজি মার্গ থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এটি খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব, যেখানে আপনারা রুম পেয়ে যাবেন মাত্র 1000 টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর আমার ঠিক পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল টিস্কা রেসিডেন্সি, এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালবাজার। লালবাজার থেকে আপনার হোটেল ডিস্টেন্স হচ্ছে 2 মিনিট। 2 মিনিট একটু বেশি বলে ফেললাম, 1 মিনিট লাগবে। আর এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে NH10 রোড। যারা হার্ট অফ গ্যাংটকে থাকতে চায়, তারা কিন্তু এই হোটেলে থাকতে পারেন। দুর্দান্ত লোকেশনে এই হোটেলটি রয়েছে। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট, এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আপনার NH10 রোড, সামনেই রয়েছে আপনার লালবাজারের ফ্লাইওভার। আর সামনে যে এই বাসটা আসছে, গভর্নমেন্ট অফ সিকিম, এই বাসটা কিন্তু ডিরেক্টলি আসছে শিলিগুড়ি থেকে। এই বাসগুলো কিন্তু একদম আপনার হোটেলের সামনে দিয়েই যাচ্ছে। তো আপনারা এই পাশে নামবেন, নেমেই কিন্তু হোটেলে প্রবেশ করবেন। তো লোকেশনটা বুঝতে পারছেন কতটা ভালো লোকেশনে এই হোটেলটি রয়েছে। আর এই যে হোটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হোটেলের পেছনেই রয়েছে এমজি মার্ট। পায়ে হেঁটে আপনার সময় লাগবে 2 মিনিট। আর রুফটপে ওনাদের কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। আর এই হোটেলের রুম থেকে আপনারা খুব সুন্দর মাউন্টেন ভিউ আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। আর এই যে ফ্রন্ট ফেসিং যে রুমগুলো রয়েছে, যার মধ্যে ব্যালকনি আছে, আমি সেকেন্ড ফ্লোরটাতে থাকছি। এই রুমগুলো থেকে আপনারা খুব সুন্দর রোড ভিউ পাবেন, NH10 এর ভিউ পেয়ে যাবেন। আচ্ছা, হোটেলের পাশে আরেকটি বড় ল্যান্ডমার্ক হচ্ছে শেরে পাঞ্জাব। দেখুন, হোটেল শেরে পাঞ্জাব, তার ঠিক পাশেই রয়েছে আমাদের হোটেল টিস্কা রেসিডেন্সি। NH10টা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওয়েস্ট পয়েন্ট মলটাও কিন্তু খুবই কাছে আছে, আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। ওই যে সামনে যে পুলিশ হেডকোয়ার্টারটা দেখতে পাচ্ছেন, তার পাশেই রয়েছে ওয়েস্ট পয়েন্ট মল। এখান থেকে সোজা এগিয়ে আসবেন। আর এই যে সামনে যে ফুট ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুট ব্রিজটা দিয়ে উঠে জাস্ট ডান দিকে গেলেই আপনারা এমজি মার্গে পৌঁছে যাবেন। আর দেখুন, হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়েস্ট পয়েন্ট মলে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল। তো সামনে রয়েছে আমাদের হোটেল। এমজি মার্গ কিভাবে যেতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সামনেই রয়েছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল, NH10। আর এই যে ফ্লাইওভারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার লালবাজারের ফ্লাইওভার। সামনেই রয়েছে আপনার দেনজং সিনেমা হল। এই দেখুন, এটাই হচ্ছে আপনার দেনজং এর সিনেমা হল। এখন সান অফ সর্দার 2 চলছে। সো লোকেশনটা আশা করি বোঝাতে পেরেছি। খুব ইজিলি কিন্তু আপনি হোটেলে প্রবেশ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল টিস্কা রেসিডেন্সি। সো এটা হচ্ছে আপনার হোটেলের মেইন এন্ট্রান্স। দেখুন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসতে পারেন। সো রিসেপশনে রয়েছে দাদা। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? বীরেন পাল। আপনি কি রিসেপশনে থাকেন? আমি রিসেপশনে থাকি, আমার ছেলেরাও থাকে। এখন ম্যাক্সিমাম ছেলে এখন ছুটিতে বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই থাকি, আমি সবসময় হোটেলেই থাকি। আচ্ছা, আপনার চেক ইন আর চেক আউট টাইম কি রয়েছে হোটেলের? এটা আপনার 12 o'clock চেকিং টাইম, হ্যাঁ, আর 11 o'clock চেক আউট টাইম। তো গ্যাংটকে তো প্রচুর হোটেল আছে, আপনার হোটেলে কেন আসবে? আপনার হোটেলের ইউএসপি কি? ফার্স্ট অফ অল, এটা হোটেলটার পজিশনটা এমনই পজিশন, যেটা হচ্ছে যে মানে এমজি মার্গ এখান থেকে 2 মিনিটস ওয়াকিং। সামনে ওয়েস্ট পয়েন্ট যে স্কাই ওয়াক আছে, স্কাই ওয়াক দিয়ে উঠলেই আপনি পৌঁছে যাবেন এমজি মার্গ। একদম। আর আপনার
রাইট সাইড দিয়ে আপনি গেলেই আপনি পৌঁছে যাবেন লালবাজার, সেটাও 2 মিনিটের রাস্তা। গ্যাংটকে আসলে ওখান থেকে শপিং করতে পারে, একদম খুবই সস্তাতে শপিং এখন করা যায়। নতুন আরেকটা শপিং মল হয়েছে, যেটা বিগেস্ট মল ইন গ্যাংটক, হ্যাঁ হ্যাঁ, ওয়েস্ট মানে পয়েন্ট মল। ওয়েস্ট পয়েন্ট মলটা। হাই স্পিড ওয়াইফাই আছে, মাউন্টেন ভিউ রুমস আছে, আর রুম 24/7 হট ওয়াটার আছে। টোটাল কটা রুম আছে আপনাদের হোটেলে? টোটাল 10টা রুম আছে। ভিউ রুম আর নন ভিউ রুম কি আছে? 4টে আমাদের ভিউ রুম আছে, বাকিগুলো 2টো আমার সুইট রুম আছে, 4 বেড সুইট রুম, এটা 1 BHK ফ্ল্যাট এর মতো এটা। আর মানে 4 থেকে 5 জন থাকা যায় ওর মধ্যে। রেস্ট অফ দ্য সব নন ভিউ আছে, নন ভিউ বলাটা ভুল হবে, এটা সিটি ভিউ রুম আছে। সিটি ভিউ মানে রোড ভিউ যেটা। আচ্ছা, আর আপনার হোটেলে কাপল অ্যালাউড আছে তো? কাপল অ্যালাউ আছে। পেটস অ্যালাউড? পেটস অ্যালাউড নেই। অ্যালাউ নেই। সিঙ্গেল পার্সন অ্যালাউড আছে? হ্যাঁ, সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে। দাদা আমি শুনলাম নাকি আপনার 1000 টাকায় এমজি মার্গের এত কাছে রুম দিচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 1000 টাকা এমজি মার্কে মানে আমরা রুম দিচ্ছি। এটা অফ সিজন রুম, এগুলো সিটি ভিউ রুম গুলো আমরা 1000 টাকা করে দেওয়া হয়। আর মাউন্টেন ভিউ যে সুপার ডিলাক্স, এটা রেটটা আপনার ওই 1300-1400, মানে অফ সিজনে চলছে এটা। আমি যে রুমটাতে আছি 301 নম্বর রুম আর 201 নম্বর রুম, এটা সুপার ডিলাক্স রুম। সুপার ডিলাক্স রুম, এটা অফ সিজনের রেট এখন মানে এখন যেটা চলছে ওটা 1400, 1450, 1300 এইভাবে চলছে। আর সিজনে কত পড়বে? সিজনে এটা আপনার চলে যায় 2800, 2900, আবার 3000। এখন রিসেন্ট যেটা দুর্গাপূজা আসছে, দুর্গাপূজায় 3000 উইথ ব্রেকফাস্টও নেওয়া হয়েছে। আচ্ছা, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর সিটি ভিউ রুম গুলো কত আছে? সিটি ভিউ রুম সিজনের সিটি ভিউ রুম গুলো নেওয়া হচ্ছে 2000 প্লাস জিএসটি নেওয়া হচ্ছে। আর আপনার যে মাউন্টেন ভিউ যে রুম গুলো বললাম, সেগুলো 3000 মানে ইনক্লুসিভ জিএসটি, মানে জিএসটি অ্যাডেড ওটা। আর সুইট রুম গুলো এই মুহূর্তে 2200 আমরা দিচ্ছি অফ সিজনে। এটা আপনার ওই 3800, 4000, 4200 পৌঁছে যায় এটা সিজনে। এই আপনার দুর্গাপুজো বলুন, সামারে বলুন, তারপর আপনার 25 ডিসেম্বর, এইসব টাইম গুলো, এগুলো তো চলে হয়। আর আপনাদের তো রুফটপ রেস্টুরেন্টও রয়েছে? হ্যাঁ, ভেজ নন ভেজ দুটোই আছে রুফটপ রেস্টুরেন্টে। কিন্তু আপনাদের থালি সিস্টেম নেই না? থালির অপশন? থালিটা আছে, যেটা হচ্ছে যে আমরা গ্রুপে যেটা ফুডিং লজিং হয়, সে ফুডিং লজিং যেটা প্রোভাইড করা হয়, আমাদের কাছে ফুডিং লজিং ইয়েটাও আছে, সেটা গ্রুপের ফুডিং লজিং দেওয়া হয়। 2জন বা 3জন আসলে সেটা 2-3জনের সঙ্গে যদি আসে সেটা প্রোভাইড করা হয়, সেটা মানে ডাইরেক্ট হোটেল থেকে হয় না, ওটা অফিসের সঙ্গে করে স্পেশাল করে নেওয়া হয়। আচ্ছা, আর আপনাদের এনজিপি টু এনজিপি পিকআপ ড্রপ টোটাল প্যাকেজটা আমাদের করা হয়। নর্থ সিকিম, ইস্ট সিকিম, গ্যাংটক সাইট সিন, এগুলো সব আপনারা করা? ট্রাভেল সবকিছু করা হয়, সবকিছুই করা হয়। আচ্ছা, এবার হচ্ছে বুকিং নাম্বারটা, কেউ যদি বুক করতে চায় কোন নম্বরে কল করে বুক করবে একটু আমাকে বলে দিন। আপনাদের কার্ডটা দিন আমাকে। এই কার্ডটা হোটেলের কার্ড, এটা আপনি অবশ্যই করবেন। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন, আর এটা গুগল থেকেও বুক করা যায়। আচ্ছা, আর নাম্বারটা হচ্ছে 8906374985। আচ্ছা, আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বারটা শেয়ার করে দেবো, কেউ যদি বুক করতে চায় সেই নম্বরে কল করে বুকিং করতে পারে। অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। অবশ্যই, নমস্কার। এবার আপনাদেরকে 203 নম্বর রুমটা দেখাচ্ছি। এই রুমটা আমি কেন চুজ করেছি আপনাকে বলে দিই। এই রুমের ঠিক অপোজিটেই রয়েছে রাউটার। আমার কিন্তু ইন্টারনেটটা খুবই দরকার। ওয়াইফাই স্পিড যদি রুমে ভালো না থাকে তাহলে আমি ভিডিও আপলোড করতে পারি না, তাই জন্য এই রুমটা নিয়েছি। আরেকটা রিজন হচ্ছে এই রুম থেকে আপনারা খুব সুন্দর রোড ভিউ পাবেন। সো এখন তো বর্ষাকালে আমি এসেছি, বর্ষাকালে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, তাই জন্য আমি এই রোড ভিউটা নিয়ে নিয়েছি। সো আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। আমি আমার ব্যাগ এখানে রেখে দিয়েছি, বেড সাইড টেবিল, মোবাইল চার্জিং পয়েন্ট দু সাইডেই রয়েছে, একটি কুইন সাইজের বেড পাবেন যেখানে আপনারা অনায়াসে 2জন থাকতে পারবেন, কমপ্লিমেন্টারি মেডিমিক্সের একটা সাবান আর টাওয়েল দেওয়া হচ্ছে। রাইট সাইডে রয়েছে টিভি, ড্রেসিং এরিয়া, চেয়ার, ওয়ার্ড্রোব, আর এটা হচ্ছে আপনার বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। হ্যান্ড শাওয়ার রয়েছে, বেসিন, মিরর, গিজার, কোমোড। আর যেটা মেইন হাইলাইট এই রুমের, এবার সেটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে রোড ভিউ। দেখুন, এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। এই রুমে কিন্তু ব্যালকনি পাবেন। দেখুন, এটা হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। আমি সেকেন্ড ফ্লোরে 202 নম্বর রুমটাতে ছিলাম, রোড ফেসিং রুম সেটা। বাট এই রুমটা দেখে আমার জাস্ট মাথা খারাপ হয়ে গেছে, এত সুন্দর মাউন্টেন ভিউ আর কাঞ্চনজঙ্ঘা ভিউ এই রুম থেকে পাবেন। সো দাদাকে রিকোয়েস্ট করলাম যে রুমটা চেঞ্জ করে দিতে, দাদা কিন্তু আমার রিকোয়েস্টটা রাখলেন। সো আপনাদেরকে এই রুমের ট্যুরটা দিয়ে দিই। দেখুন, রুম নম্বর হচ্ছে 301।
এই হোটেলে আসলে চেষ্টা করবেন এই রুমটা নেওয়ার। রুমের ঠিক ওপরেই রয়েছে রাউটার, সো এই রুমে কিন্তু বেশ ভালো ইন্টারনেট স্পিড আপনারা পাবেন। দেখুন বেশ বড় সাইজের ডিলাক্স রুম একটা, সেন্টার টেবিল, দুটো চেয়ার, এই পাশে রয়েছে আপনার টিভি, একটি কুইন সাইজের বেড পাবেন যেখানে আপনারা অনায়াসে দুজন থাকতে পারবেন। দুপাশে রয়েছে বেড সাইড টেবিল, আমি আমার লাগেজ এই পাশে শিফট করে দিয়েছি। ওয়ার্ড্রপ, ডাস্টবিন, ড্রেসিং এরিয়া, খাবার জল কিন্তু গ্যাংটকে কিনে খেতে হয় না, কমপ্লিমেন্টারি রয়েছে। অনেকগুলো লাইট আছে, রাতে কিন্তু আপনাদেরকে সব দেখাবো এক এক করে। এগুলো যখন লাইটগুলো জ্বলবে তখন কিন্তু অপূর্ব লাগবে রুমটা। আর রুমের ভিউ আপনাদেরকে একদম শেষে দেখাবো। কমপ্লিমেন্টারি ওনারা একটি টাওয়েল দিচ্ছেন আর মেডিমিক্সের সাবান দিচ্ছেন। প্রত্যেকটা রুমে রয়েছে ইন্টারকম। এবার আপনাদেরকে বাথরুমটি দেখাই। বাথরুমের বাইরে রয়েছে স্লিপার, বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। বালতি, হ্যান্ড শাওয়ার, রেইন শাওয়ার, বেসিন, মিরর, গিজার, কোমোড, আর বাথরুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ। আর কি চাই বলুন তো, এত সুন্দর রুম থাকতে আর অন্য রুমে কেনই বা থাকবে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এবার আপনাদেরকে রুম থেকে ভিউটাও দেখিয়ে দিই। পুরোটাই আপনারা কিন্তু প্যানোরামিক 180 ভিউ পাবেন। এই উইন্ডো থেকে আপনাদেরকে দেখাই, জাস্ট দেখুন। নিচে রয়েছে রোড ভিউ, এই পাশ দিয়ে আপনারা পুরো গ্যাংটক শহরটা দেখতে পাবেন। সামনেই রয়েছে আপনার ড্যানজং ইন, ড্যানজং সিনেমা হলটাও দেখা যাচ্ছে। ওই সিনেমা হলে এখন সন অফ সর্দার 2 চলছে। আর এটা হচ্ছে আপনার মাউন্টেন ভিউ। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে ঠিক এই পাশে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর রাইট সাইডে রয়েছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 1:30। এই জাস্ট লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে রয়েছে রাইস, ডাল, আলু ভাজা আর রুই মাছ। এই রুম থেকে এত সুন্দর ভিউ, আমি এখানে বসে বসে পাহাড় দেখছিলাম আর এই জাস্ট লাঞ্চ দিয়ে গেল। ওফ, ফাটাফাটি। জাস্ট দেখুন, যারা এই ভিডিওটা বাড়িতে বসে দেখছেন কি করছেন, তাড়াতাড়ি চলে আসুন। এই হোটেলের রেস্টুরেন্টে আপনারা কিন্তু থালি পাবেন না। দেখুন, ব্রেকফাস্ট, রুটি, লোকাল ফ্লেভার্স, স্যুপ, এ পাশে রয়েছে স্টার্টার, রাইস, আর এই পাশেও দেখিয়ে দিই। দেখুন, ডাল, ভেজ, নন ভেজ, স্যালাড, নুডলস রয়েছে, বেভারেজেস, টি। তো প্রাইসগুলো কিন্তু আপনারা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। এবার আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। রুম নাম্বার দেখে নিন 202। এই রুম থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন প্লাস রোড ভিউ পাবেন। সো ঢুকেই দেখুন দুটো আপনারা সিঙ্গেল বেড পাবেন, এখানে আপনারা অনায়াসে দুজন থাকতে পারবেন। সেন্টার টেবিল রয়েছে, সোফা, একটি টিভি। আর এই রুম থেকে আপনাদেরকে ভিউটা দেখাই। দেখুন, এই রুম থেকেও আপনারা খুব সুন্দর মাউন্টেন ভিউ পাবেন। আর ঠিক ডান দিকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর নিচে তো রোড ভিউ রয়েছেই। আর এই পাশে আরেকটি রুম রয়েছে। দেখুন, এটি কুইন সাইজের বেড পাবেন যেখানে আপনারা অনায়াসে দুজন থাকতে পারবেন। সো আপনারা যদি একটি ফ্যামিলি আসেন 4 জনের, তাহলে কিন্তু এই অ্যাপার্টমেন্টটা আপনারা নিতে পারেন। এই রুমে দুজন থাকতে পারবেন আর এই রুমে দুজন থাকতে পারবেন। আপনার লাগেজ এই পাশে রাখবেন, ওয়ার্ড্রপ রয়েছে, বেড সাইড টেবিল, মোবাইল চার্জিং পয়েন্টস, একটি চেয়ার, ড্রেসিং এরিয়া। আর এই রুম থেকে আপনারা রোড ভিউ পাবেন। এবার আপনাদেরকে বাথরুমটি দেখাই। দেখুন, এটা হচ্ছে আপনার বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। ঢুকেই লেফট সাইডে রয়েছে বেসিন, মিরর, গিজারের সুবিধে, হ্যান্ড শাওয়ার, আর এই পাশে রয়েছে আপনার কোমোড। দারুণ কিন্তু রুমটা, আমার কিন্তু ফাটাফাটি লেগেছে। ফ্যামিলির জন্য এই রুমটা কিন্তু একদম আইডেল, কারণ এই রুম থেকে আপনারা পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ আর এই রুম থেকে আপনারা পেয়ে যাবেন রোড সাইড ভিউ। সো আপনাদেরকে 3টে ক্যাটাগরির রুম দেখিয়ে দিলাম। যে রুমটা আপনাদের পছন্দ সেই রুমটা আপনারা বুকিং করে নেবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত 9টা। ডিনার চলে এসছে। ডিনারে নিয়েছি এগ চাউমিন, তার সাথে নিয়েছি চিকেন কষা। আমি জানি চাউমিনের সাথে চিকেন কষা যায় না, বাট আমি চিলি চিকেনটা পছন্দ করি না, তাই জন্য চিকেন কষা নিয়ে নিয়েছি। আর তার সাথে রয়েছে সস। এই হোটেলে আপনারা রুফটপ রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখানে 40 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। রাইট সাইডে রয়েছে আপনার বার, এখানে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই হোটেলের রেস্টুরেন্টটা, সেটা হচ্ছে ভিউ। আপনাদেরকে ভিউটা দেখাই, জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। আমি যদি রাইট সাইডে ঘুরিয়ে দিই ক্যামেরাটা, এটা হচ্ছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল। আর লেফট সাইডে পুরো গ্যাংটক শহরটা দেখা যায়। দেখুন, এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন, 5-এ কিন্তু 4.4 রেটিং আছে। আমি কিন্তু রেটিংটা দেখে একদমই অবাক হইনি, কারণ এত সুন্দর লোকেশনে এই হোটেলটি রয়েছে, তার সাথে রুমে আপনারা এত সুন্দর মাউন্টেন আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পেলে
রেটিং তো ভালো হবেই, তাছাড়া সার্ভিস থেকে শুরু করে ওনাদের খাওয়া দাওয়া খুবই ভালো। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল 8:30। আমি আমার লাগেজ প্যাক করে নিয়েছি, আজকে আমি এই হোটেল থেকে চেক আউট করে যাব। সত্যি কথা বলতে গেলে আমার চেক আউট করার একদমই ইচ্ছে করছে না, এই হোটেলটা আমার খুবই ভালো লেগেছে। আমি গ্যাংটকে যত হোটেলের ভিডিও করেছি তার মধ্যে এই হোটেলটাকে টপ 10-এ রাখবো বিকজ অফ দিস ভিউ। তো চেক আউটের আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি চা, পোহা আর একটি ডিমের পোচ। আমি এই হোটেলে যা যা খেয়েছি সেটার প্রাইস কিন্তু আমি মেনশন করিনি, কারণ আপনাদের কিন্তু হোটেলের মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি। তো আপনারা ভিডিওটাকে পজ করে সব প্রাইস দেখে নিতে পারেন। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার কাছে কিন্তু একটি মোটিভেশন। তো এটা বলেই ভিডিওটা শেষ করলাম। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।